5 আগস্টের পর গেল 3 মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি সেলে জমা পড়েছে 10টি অভিযোগ। ছাত্রীরা কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি সহ গুরুতর অভিযোগ তুলে ধরেছেন। এরই মধ্যে অভিযুক্ত শিক্ষকদের সাময়িক বহিষ্কারের পর তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরের বিরুদ্ধে একাধিক ছাত্রীর করা যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগের সত্যতা মেলায় তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সাগরের মতো একাধিক শিক্ষকদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আইন বিভাগের শিক্ষকদের দ্বারা গঠন করা কমিটিতে সত্যতা প্রমাণ মিলেছে। তাকে আমরা শুনতে পাচ্ছি যে সিন্ডিকেট মেম্বাররা সেটাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করতেছে। ছোটোখাটো বিষয়গুলো টেনে নিয়ে স্যার আমার ডিপার্টমেন্টের টিচার উনি আমার রেজাল্ট 1 বছর লস করায় দিয়েছেন এবং যার কারণে আমার মানসিক একটা ট্রমার মধ্যে দিয়ে যাওয়া লাগছে। তাদের ক্ষমতা বলে শুধু ছাত্রীদেরকে না, ছাত্রছাত্রী উভয় এমনকি কর্মচারীদেরকেও তারা বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার করে। আমরা অবশ্যই চেষ্টা করি সবসময় শালীনভাবে বিশ্ববিদ্যালয়ে আসতে। তো সেখান থেকেও যদি শিক্ষকরা কোনো ধরনের কথা বলে বা দেখা যাচ্ছে যে পরীক্ষার হলে শিক্ষকরা বিভিন্নভাবে হয়তো বা কারো হাত ধরার চেষ্টা করবে। গ্রাফিক্স ডিজাইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ সহ একাধিক বিভাগের অন্তত 10 জন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ জমা পড়েছে রাবির যৌন নিপীড়ন নিরোধ বিষয়ক কমিটির কাছে। অভিযোগগুলো পর্যালোচনা করে দেখা গেছে পরীক্ষার খাতায় কম নাম্বার দেওয়ার ভয় দেখিয়ে নয়তো প্রেমের প্রলোভন দেখিয়ে শিক্ষক তার ছাত্রীকে অবৈধ সম্পর্কের ফাঁদে ফেলেছেন। 5 আগস্টের পর থেকে শিক্ষার্থীরা এমন অভিযোগ দাখিলের সাহস পাচ্ছেন বলে মনে করেন বিশ্ববিদ্যালয়টির যৌন নিপীড়ন নিরোধ কমিটির সভাপতি। আমার সেলে তো এখন 7টা আছে, আর আগের আনসলভ হওয়া একটা আছে আমি যেটুকু পেয়েছি। আর যেটা দেখা গেছে যে আগে ওনারা 3টা সলভ করেছেন এরকম বলেছেন, 3টা বোধহয় তাদের সলভ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনে করেন রাজনীতিকরণ, আঞ্চলিকতা ও আত্মীয়তার মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের কারণে বিশ্ববিদ্যালয় বিতর্কিত হচ্ছে। শিক্ষক নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা গেলে এসব ঘটনা কমে আসবে বলে মনে করেন তিনি। আমরা চাই যে প্রত্যেকটা বিভাগের একাডেমিক কার্যক্রম এটাও একটা জবাবদিহিতার ভিতরে আসবে। যেমন খুব শীঘ্রই আমার পরিকল্পনা আছে যে প্রত্যেকটি বিভাগে প্রত্যেকটি ক্লাসে এই টিচিং এভালুয়েশনের ব্যাপারটা বাধ্যতামূলক করে দেয় আর কি। মানে এখানে কোনো ধরনের অপশন থাকবে না, সবাইকেই এই এভালুয়েশনে অংশগ্রহণ করতে হবে। অভিযোগ প্রসঙ্গে সংশ্লিষ্ট অভিযুক্ত শিক্ষকদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী।